আচ্ছা, যেটা বলতেছিলাম যে এরকম হইলে কি হবে, আমরা পুরা মেইন একটা কন্টেনার নেব, কন্টেনারটাকে এর ডিরেকশন আবার চেঞ্জ করে দিয়ে কী করছি, দুইটা ভাগ করে নিছি। এইটার আবার একটা উইড দিয়ে দিছি, এই পাশে একটা উইড দিয়ে, এটা 30% দিছি, এটা হচ্ছে কত 70%। এখন এইখানে একটা, এই কন্টেনারের ভিতর একটা টাইটেল নিলাম, পরে দেখলাম যে এখানে আইকন আছে, যেহেতু পাশাপাশি আছে এই জন্যে আমি আর একটা কন্টেনার নিলাম যাতে আমি ডিরেকশনটাকে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এরপরে এই যে কন্টেনারটা এখানে দেখলাম যে পাশাপাশি আছে, একটা ইমেজ আছে, টাইটেল আছে, ডিসক্রিপশন আছে। সো এইটারেও হচ্ছে আমরা ডিরেকশন চেঞ্জ করে দিলাম, ডিরেকশন চেঞ্জ করে দিয়ে এইখানে একটা কন্টেনার, এইটা আবার আর একটা কন্টেনার। তাহলে আমার টোটাল ডিজাইনটা আমার এখানে কিন্তু হয়ে গেল। বোঝা গেছে তো নাকি? ওকে, এখন আর একটা সেকশন হচ্ছে, দেখি এইখানে কিন্তু এরকম একটা সেকশন আছে। আর এই যে এসভিজিটা দেখতেছো না এইখানে আইকনটা, এটা পুরাটাই কিন্তু একটা এইচটিএমএল ব্লক। এটা হলো এইচটিএমএল ব্লক। এটা আমি যদি এখন দেখাই তোমাকে, এইখানে জিনিসটাতে ক্লিয়ার হবে। ধরো এটা নিলাম, এইটাতে তো আমরা কোনো কাজ করব না, স্পেসিংয়ে এটাকে 0 দিয়ে দিলাম। এরপরে একটা কন্টেনার নেব এইখানে, নেওয়ার পর এটা মার্জিন প্যাডিং 0, এখানে দেখি যে আমার প্যাডিং কত আছে। অ্যাডভান্সে গিয়ে দেখতে পারবো প্যাডিং 120 120, তাহলে 120 120। এরপরে আচ্ছা, স্ট্রাকচার কোনটা 0 করে দেবো, গ্যাপ? ও, এটা হ্যাঁ। আচ্ছা, এটা নিলাম, নেওয়ার পর এখানে দেখো আমাকে কি করতে হবে, যে এখানে আমি তিনটা হচ্ছে সেকশন নেব, তাই না? তাহলে তিনটা সেকশনের মধ্যে দেখো এটা হচ্ছে একটা টেক্সট, আর এইখানে আইকন আছে, আবার টাইটেল আছে। আচ্ছা, এটাতে যেটা নিতে পারি যে এখানে একটা আমি গ্রিড নিব, এখানে এটা গ্রিডে কিন্তু নেওয়া আছে। তো এখানে আমি একটা গ্রিড নিব, গ্রিড বলতে কন্টেনারে ছেড়ে দেই, দিয়ে হচ্ছে এটাকে কি করে দেবো, গ্রিড করে দেবো। কয়টা লাগবে আমাকে, তিনটা, আর রো কয়টা, একটা, তার মানে তিনটা হয়ে গেল না? এরপরে আমি আর একটা কন্টেনার এখানে নিলাম, এইটার আবার প্যাডিংটা 0 করে দিই। আচ্ছা, আমি এই ডিজাইনটা দেখে দেখে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখো এই টোটাল একটা কন্টেনার, কন্টেনারের নিচে কি আছে, টেক্সট, আর উপরের দিকে আমার একটা আইকন আছে, একটা টাইটেল আছে, তাই না? তাহলে এখন এইটা আবার আছে পাশাপাশি, তার মানে এটার জন্য আমাকে একটা কন্টেনার নিতে হবে, নিয়ে এর ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে, দিয়ে এইখানে হচ্ছে আমার এসটিএমএলটা নিতে হবে, মানে আইকনটা, আর এইখানে হচ্ছে টাইটেলটা। সো ট্রাই করে এখানে আমরা একটা কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে আবার একটা কন্টেনার। আচ্ছা, তার আগে আমি টেক্সটটাকে নিয়ে নিই, এটা নাহলে পরে একটু ঝামেলা করে। তো আমি এটা জাস্ট একটা টেক্সট উইজেট এটাকে আগেই নিয়ে নেই, নিলাম। এরপরে হচ্ছে এখানে আর একটা কন্টেনার নেই, যেখানে আমার আইকন থাকবে, এইটা 0 করে দিলাম। এই লেআউটের ডিরেকশন হচ্ছে হরিজন্টাল করে দিলাম। এখন এটাতে একটু দেখে নিই যে এইখানে আমার টাইটেল, আর এখানে হচ্ছে আমার এসভিজি আইকনটা, এই পুরোটা আমি কপি করে নিচ্ছি আইকনটা নিয়ে। এইটার ডিরেকশন কি চেঞ্জ করে দিলাম? হ্যাঁ, চেঞ্জ করে দিয়েছি। এখন আমি যে আইকনটা বসাবো, এটা আবার এইচটিএমএল ব্লক, মানে এইচটিএমএলের উইজেট, এটা নিলাম, নেওয়ার পর এটা ছেড়ে দেই, দিলে আমার এটা চলে আসলো। এরপরে আমি এখানে একটা হেডিং ছাড়বো, এই কই গেল রে, হ্যাঁ, হেডিং ছাড়লাম। হেডিংয়ের ধরো যে আমি এইটা নিলাম, হেডিং নিয়ে নিলাম, আর কাজের দ্রুততার জন্য আমি এখান থেকে একে কপি করে নিলাম। এখানে তোমার ফন্ট সাইজ এগুলো কিন্তু তোমাকে ম্যানুয়ালি দেখতে হবে, কোথায় কি 26 ডিএম স্যান্স 500,
1.3 এগুলো দেওয়া আছে। সো এইখান থেকে আমি এখান থেকে পেস্ট স্টাইল, আমার স্টাইলটা হয়ে গেল। আবার এই টোটাল এরিয়াটাতে একটা মনে হয় না কোনো কিছু নাই, এটার আবার একটা গ্যাপ আছে, গ্যাপটা আমাকে দেখতে হবে। একে এইখানে নিয়ে আসি তো, এই যে কন্টেনার এর নিচে মার্জিন টার্জিন আছে কিনা, নাই। আচ্ছা নাই, কারণটা হইলো এই টোটাল যে কন্টেনারটা আমার আছে এইটাতে মনে হয় 20 পিক্সেলই আছে গ্যাপ, এই 20 পিক্সেল আছে, ওই 20 পিক্সেলই কিন্তু পাচ্ছে। কারণ সিমিলারভাবে পরেরগুলো এইখানে যেহেতু আর অন্য কিছু নাই, HTML-টা নিতে হবে, মানে এই আইকনটা, এটা HTML আইকন SVG, পুরো কোডটা এখানে বসাই দিচ্ছি, আর বাকিটা এটা। তুমি পরের দুইটা করে ফেলো তো। এটা হচ্ছে পেওনিয়ার আগে অ্যাড করা লাগে আর কি। ওই পে আউট ইনফরমেশনে ক্লিক করলে ওই পে আউটের ওইখানে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, ওইখানে সম্ভবত পেওনিয়ার বা পেপাল যে কোনো একটা অ্যাড করা লাগবে। ওইখানে গিয়া ওই যদি পেওনিয়ার থাকে তাহলে একটা পেওনিয়ার অ্যাড করে, ঠিক আছে? ভালো কোনো পেওনিয়ার অ্যাকাউন্ট থাকলে পেওনিয়ার অ্যাড করে দেন, অথবা যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে একটা মেইল অ্যাড করে দেন, যে মেইলটাতে ভবিষ্যতে পেওনিয়ার খুলবেন।